কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, বাতের ব্যথা, যে কোনো ব্যথায় দ্রুত কাজ করে থাকে রিজার্ভিন এসআর 200 mg ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে রিজার্ভিন এসআর 200 mg ট্যাবলেট। এই ট্যাবলেটটি আমাদের বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, তাছাড়া যে কোনো ব্যথায় খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা বিভিন্ন ব্যথার সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আবার বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। প্রিজার্ভেন এসআর 200 মিলিগ্রাম ট্যাবলেট, যার মধ্যে রয়েছে এসিক্লোফেনাক, যা একটি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। এটি বিভিন্ন মাসকুলোস্কেলেটাল এবং জয়েন্টের সমস্যা ব্যথা উপশম করতে, প্রদাহ কমাতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এসিক্লোফেনাক শরীরে পোস্ট গ্ল্যান্ডিন নামক নির্দিষ্ট রাসায়নিকের উৎপাদন বন্ধ করার মাধ্যমে কাজ করে, যা ব্যথা, ফুলা, প্রদাহ সৃষ্টির জন্য দায়ী। এর কার্যকারিতা এবং সাধারণত ভালো সহনশীলতার কারণে স্বাস্থ্যসেবা পেশাদার তীব্র এবং দীর্ঘস্থায়ী উভয় ধরনের বেদনাদায়ক অবস্থার জন্য এসিক্লোফেনাক প্রেসক্রাইব করে থাকেন। অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যথার জন্য ডক্টরগণ এই এসিক্লোফেনাক গ্রুপের মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। এরপর যে বন্ধুরা আমরা জানবো যে এই প্রিজার্ভিন এসআর 200 mg ট্যাবলেটের কাজ, অর্থাৎ এই ট্যাবলেটটির কাজ কি, এই বিষয়ে আমরা জানবো। প্রিজার্ভিন এসআর 200 mg ট্যাবলেট সাধারণত অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস এবং জয়েন্ট ও পেশিকে প্রভাবিত করে এমন অন্যান্য প্রদাহজনিত রোগের ব্যবস্থাপনায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি পিঠের ব্যথা, দাঁতের ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথা, খেলাধুলায় আঘাত এবং অন্যান্য যে বিভিন্ন ব্যথা রয়েছে সেই ব্যথা দূর করতে খুব দ্রুত কাজ করে থাকে এবং ব্যথায় আক্রান্ত ব্যক্তিদের চলাফেরা ক্ষমতা উন্নত করতে এবং জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করে থাকে। সুতরাং বন্ধুরা, আমরা বুঝতে পারলাম প্রিজার্ভিন এসআর 200 mg ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে কাজ করে থাকে। এবার যে বন্ধুরা আমরা জানবো এর সেবন বিধি, অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি কিভাবে সেবন করবেন। ট্যাবলেটটি সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করা উচিত। তাছাড়া পেটের অস্বস্তি বা ঝুঁকি কমাতে সাধারণত খাবারের সাথে বা খাবারের পরে ওষুধটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। রোগীদেরকে অবশ্যই এই ট্যাবলেটটি পানি মুখে নিয়ে গিলে ফেলার জন্য পরামর্শ দেওয়া হয় এবং কোনোভাবে এই ট্যাবলেটটি চিবিয়ে খাওয়া যাবে না। ওষুধটির মাত্রা, চিকিৎসার সময়কাল, রোগীর শারীরিক অবস্থা এবং চিকিৎসার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। অর্থাৎ আপনার রোগের অবস্থা কি এবং আপনি কোন ধরনের চিকিৎসা নিচ্ছেন এবং রোগের তীব্রতা কি তার উপর নির্ভর করে এক ডোজটি পরিবর্তিত হয়। তবে সাধারণত প্রতিদিন একবার খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা, আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে প্রিজার্ভিন এসআর 200 mg ট্যাবলেটে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আহ তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, এগুলো অনেকের মাঝে হতেও পারে এবং অনেকের মাঝে না হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বন্ধুরা বমি, ভাব, বদহজম, পেটে ব্যথা, ডায়রিয়া, মাথা ঘোরা, মাথা ব্যথা বা পরিপাকতন্ত্রের অস্বস্তি। এই প্রভাবগুলো সাধারণত হালকা এবং অস্থায়ী হয়, তবে দীর্ঘ সময় ধরে অর্থাৎ দীর্ঘ সময় ধরে যদি আপনি সেটি ব্যবহার করেন, তাহলে এই আপনার পাকস্থলীতে আলসার, পরিপাকতন্ত্রে রক্তপাত, যকৃতের সমস্যা, কিডনির কার্যক্ষমতা হ্রাস পেতে পারে। সুতরাং অবশ্যই আপনাকে ডক্টর যতদিন খাবার জন্য ট্যাবলেট পরামর্শ দিতে খাবেন, তার চেয়ে বেশি এই ট্যাবলেট সেবন করবেন না। এর ফলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তবে
আপনি প্রয়োজন বোধে ডক্টরের পরামর্শ নিয়ে যদি প্রয়োজন বোধ হয় বা ডক্টর ডক্টর মনে করে আপনার দীর্ঘদিন খেতে হবে, সেই ক্ষেত্রে আপনি এই ট্যাবলেটটি দীর্ঘদিন খেতে পারবেন। তো পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো, অবশ্যই আমাদের মেডিসিন সেবন করার পূর্বে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। যেমন, এই ট্যাবলেটটি যখন আপনি সেবন করবেন তার আগে অবশ্যই আপনি কিছু সতর্কতা অবলম্বন করবেন। অর্থাৎ যাদের পরিপাকতন্ত্রের আহ সমস্যা রয়েছে, আলসার রয়েছে, কিডনি সমস্যা রয়েছে, বা হৃদরোগের সমস্যা, হাঁপানি ইত্যাদি রয়েছে, তাদের চিকিৎসা শুরু করার পূর্বে অবশ্যই ডক্টরকে আপনার যে সমস্যা রয়েছে সে সম্পর্কে অবহিত করতে হবে। এবং বয়স্ক রোগীদেরকে অবশ্যই সতর্কতার সহিত এই ট্যাবলেটটি সেবন করতে হবে, কারণ পার্শ্ব প্রতিক্রিয়ার প্রতি সংবেদনশীলতা হতে পারে। তাছাড়া গর্ভবতী এবং স্তনদানকারী যে মা রয়েছেন, তারা যদি এই ট্যাবলেটটি সেবন করতে চান তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন। ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই এই মেডিসিনটি সেবন করবেন না। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি যে প্রিসারভিন এসআর 200 মিলিগ্রাম ট্যাবলেটটির একটি কার্যকর পদাহরুদি ব্যথা উপশমকারী ওষুধ, যা সাধারণত অর্থারাইটিস এবং অন্যান্য বেদনাদায়ক অবস্থা চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। নির্দেশিতভাবে এবং চিকিৎসকের তত্ত্বাবধানে গ্রহণ করলে এই ব্যথা প্রদাহতকে উল্লেখযোগ্যভাবে মুক্তি দিতে পারে এবং রোগীদের চলাফেরা, দৈনন্দিন কাজকর্ম ভালোভাবে করতে সহায়তা করতে পারবে। সুতরাং বন্ধুরা, কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। তাছাড়া আপনি যদি চান আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত, তার সাথে আলোচনা করে মেডিসিনটি সেবন করতে পারবেন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা বিভিন্ন ধরনের ব্যথায় আক্রান্ত হয়ে বিভিন্ন রোগ সুখে ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তোমার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।